नमस्कार मुन्स किचेने सकलके स्वागत। आज के मैं आपनादेर संगे शेयर करब तावा चिकेन पोलाओ रेसिपि। एर टेस्ट होबे एकेबारे रेस्तोरां स्टाइलेर। आपनारा रेसिपिटा गोड़ा थेके शेष पर्यन्त देखते थाकुन। जोदि भालो लागे ताहले एकटा लाइक करबेन, शेयर करबेन और संगे थाकबेन। एबार आसि रेसिपिते। प्रथमे आमी एकटा बोलेर मध्य एरकम 600 ग्राम मतो चिकेन के एरकम छोटो छोटो करे पिस करे निয়েছি। पिसटा एरकम छोटो छोटो होले रान्ना करतेও खूब सुविधा হয়। संगे दिए निচ্ছি 50 ग्राम मतो टक दई। टक दইটা দিয়ে हाथ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এটা 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি একটা ফ্রেশ কড়াই, তার মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে তার সঙ্গে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা এইভাবে দুটো করে কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে নিচ্ছি একটা দারচিনির টুকরো, 4-5টা মতো লবঙ্গ, 1.5টা বড় এলাচ, সঙ্গে দিয়ে নিচ্ছি একটা ছোট এলাচ, কিছু গোলমরিচ আছে, এখানে 10 থেকে 15টা মতো গোলমরিচ আছে, আর কিছু জয়িত্রী ফুল আছে। সব কিছুটা বেশ একটু গরম হয়ে গেলে সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো সাজিরে। সাজিরে না থাকলে আপনারা প্লেন জিরেও ব্যবহার করতে পারেন। সব কিছুটা বেশ একটু সতে হয়ে গেলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। 2-3 মিনিট মতো মিডিয়াম ফুয়েলে নাড়তে নাড়তে আমি দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো নুন। নুনটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে নেব 2 টিস্পুন মতো চিনি। পেঁয়াজটা ভাজার ঠিক এই রকম সময়ে মাছটা একটু ফাঁকা করে দিয়ে নিচ্ছি রসুন বাটা 1 টেবিল স্পুন মতো। রসুনটা দিয়ে প্রথমে মধ্যিখানটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুধুমাত্র রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। রসুনটা পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যায়। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদার পেস্ট। সাথেই দিয়ে নিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। মশলাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সঙ্গে দিয়ে নিচ্ছি একটু জল। মিনিট খানেক মশলাটা মিডিয়াম ফ্লেমের মধ্যে কষিয়ে নেবার পর আমি অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি সঙ্গে দিয়ে নিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা আর টমেটোটা ভালো করে মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা সমস্তটা গলে যায়। সেই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1/2 ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে মোটামুটি হাই ফ্লেমের মধ্যে একটু বেশ ভালো করে মিনিট খানেক নাড়াচাড়া হয়ে গেলে আমি ফ্লেমটাকে একটু কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেনটা। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত চিকেনটা কষাবো যতক্ষণ না এ থেকে একটা জল ছেড়ে বেরিয়ে আসছে। ঠিক এই রকম পর্যায়েতে চিকেনটাকে আমি আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে জলটা আরেকটু শুকিয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পর আরও 40 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে এটাকে
আরও 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিলাম। এদিকে একটা বোলের মধ্যে 7 থেকে 8টা কাজু বাদাম গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই গরম জল সমেতই আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এবার চিকেনটার ঢাকাটা খুলে অ্যাড করে দিচ্ছি নুন। নুনটা যে যা স্বাদ বুঝে দেবেন। চিকেনটা আমার অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। কাজু বাদামের পেস্টটা দিয়ে মোটামুটি মিডিয়াম ফুয়েলের মধ্যে মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময়তে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে সম্পূর্ণ কভার করে দেব, যাতে এই পাওভাজি মশলার ফ্লেভারটা সম্পূর্ণ এই মাংসের মধ্যে আসে। এবার ঢাকাটা খুলে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো পুদিনা পাতার কুচি। এই পুদিনা পাতাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এদিকে রেডি করে রেখেছি 400 গ্রাম বাসমতি চালের ভাত। ভাতটা অবশ্যই বাসমতি চালের হতে হবে। বাসমতি চালটাকে আমি ফুল কুকড করে নিয়েছি, করে একটা প্লেটের মধ্যে চাড়িয়ে রেখেছিলাম যাতে ভাতটা একটু ঝরঝরে হয়ে যায়। সেটাকে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভাতটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে একদম লো টু মিডিয়াম ফুয়েলের মধ্যে। এই ধরনের রাইস আপনারা অনেক সময় ধাবাতেও খেয়ে থাকবেন। এটা নাড়তে নাড়তে আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো বাটার অ্যাড করে দিচ্ছি। বাটার অ্যাড করার পর খুব সাবধানে এটাকে ভাতগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ ভাতগুলো ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে সবটা মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো গরম মশলা পাউডার। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন পোলাও। এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ওপর থেকে কিছু পুদিনা পাতা ছড়িয়ে সার্ভ করে দিলাম। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।